স্বামী বিবেকানন্দ, ভারত মাতা এবং রামকৃষ্ণ সেজে ছোট ছোট শিশুদের সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা। সোমবার 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের 164তম জন্মদিন এবং 42তম যুব দিবস উপলক্ষে আগরতলা রামনগর 2 নম্বর রোড স্থিত ত্রিপুরেশ্বরী শিশু মন্দিরের উদ্যোগে স্বামী বিবেকানন্দ, ভারত মাতা এবং রামকৃষ্ণ সেজে ছোট ছোট শিশুদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি বিভিন্ন পথ পরিক্রমা করে যুব দিবসের তাৎপর্য সকলের সামনে তুলে ধরে। উপস্থিত ছিলেন ত্রিপুরেশ্বরী শিশু মন্দিরের প্রিন্সিপাল জয়া দে, সজল সেন সহ অন্যান্যরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা কি বলছেন শুনে নেব। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। পক্ষ থেকে প্রধান আচার্য বলছি, আজ স্বামী বিবেকানন্দের 164তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে আমরা বাচ্চাদের নিয়ে ছোট্ট একটা শোভাযাত্রার আয়োজন করেছি। এই শোভাযাত্রার আমাদের আজকের থিম হলো ঐক্য, সংস্কৃতি এবং সামাজিক সচেতনতা। এই থিমের মাধ্যমে আমরা সমাজের কাছে এই বার্তা দিতে চাইছি যে যেখানে ঐক্য ও সংস্কৃতি আছে সেখানে মূল্যবোধও বেঁচে আছে, আর সামাজিক সচেতনতায় একটি সুস্থ এবং উন্নত সমাজ গড়ে তুলতে পারে। নমস্কার। আপনার নাম পরিচয়? আমার নাম শ্রীমতী জয়া দে, ত্রিপুরেশ্বরী শিশু মন্দিরের প্রধান আচার্য। আমি সজল সেন, ত্রিপুরেশ্বরী শিশু মন্দিরের কার্যকরী সমিতির একজন সদস্য। আজকে স্বামী বিবেকানন্দের 164তম জন্মদিন তথা 42তম জাতীয় যুব দিবস। আমরা জানি ভারতবর্ষে যুব সম্পদের পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। সেই হিসেবে 1985 থেকে এই জাতীয় যুব দিবসটি পালিত হয়ে আসছে। বিবেকানন্দ যুবকদের সম্পর্কে উপনিষদ থেকে তার প্রধান কথাটি ছিল উত্তিষ্ঠত, জাগ্রত, প্রাপ্য, বরান, নিবুধত। অর্থাৎ বাংলা তর্জমা করলে দাঁড়ায় ওঠো, জাগো, শ্রেষ্ঠ আচার্যগণের বাণী অবগত হও। বিবেকানন্দ ছোটোবেলায় ছোটোবেলার বিলে, তারপরে নরেন্দ্রনাথ, এরপর 24 বছর বয়সে তিনি সন্ন্যাসী হয়েছিলেন। সন্ন্যাসী হওয়ার পরে তিনি বিভিন্ন ছিলেন। প্রথমে বিবিদিশানন্দ, তারপরে বিবেকানন্দ, তারপরে সচিদানন্দ। সারা ভারতবর্ষ পরিভ্রময়, বিশেষ করে রাজস্থানের কয়েকজন মহারাজাদের মধ্যে প্রধানত অজিত সিংয়ের সঙ্গে তার তিক্ত মধুর সম্পর্ক হয়েছিল। প্রথমে তিক্ততা, তারপরে মধুর সম্পর্ক। এবং এই অজিত সিংই শেষ পর্যন্ত যখন তিনি চিকাগো যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি এতগুলো ছদ্মনাম না রেখে শুধু বিবেকানন্দ নামটি স্থির করে রাখুন। সেই হিসেবে বিবেকানন্দ নামটি স্থায়ী হয়। যাই হোক, তাকে আমরা শুধু বিবেকানন্দ নয়, ঝঞ্ঝা বিক্ষুব্ধ সন্ন্যাসী, সাইক্লোনিক মগ হিসেবেও চিনি। যাই হোক, একটি সুন্দর কথা তিনি বলেছিলেন বাইরে যাওয়ার সময়, আমেরিকা যাওয়ার সময় সারদা মা তাকে যখন খাবার জন্য নিমন্ত্রণ করেছে, দুপুরে খাবার করে বলেছিল, মা বলেছিল খেয়ে সেরে ছুরি ফল রাখা আছে, ফলটা কেটে ছুরিটা আমাকে দেবে। বিবেকানন্দ ছুরির ধারালো দিকটা নিজের কাছে রেখে হাতল দিকটা মায়ের কাছে ধরলেন। মা তখন বলেছিল যে তুই পারবি, কেননা তুই পরের জন্যে ভাবিস। আপনার নাম পরিচয়? আমার নাম সজল সেন। ধন্যবাদ।